প্রিয় সচেতন রাইস, সবের কাছে আজকে ইলেকশন পারপোজে কটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এলাম। এই যে মেম্বরের ইলেকশন, এই যে পঞ্চায়েতে মেম্বরের ইলেকশন লাগছে, ওয়ার্ডে ওয়ার্ডে মেম্বররা ভোটের নিগে কাকতি মিনতি করতেছে, গরিব ধনী সবের বাড়িতে গেতেছে আর ভোট চাই বানিয়েছে। এত ভোটের নিগে রিকোয়েস্ট করতেছে যে আমার ভোট দাও, আমার জিতাও, আমি অমুক করুম তমুক করুম, তাই না ভাই? কিন্তু এই যে ভোটের নিগে যে কাকতি মিনতি করতেছে আগে পরে থেকে, এই যে মেম্বার বানাইলে ভোট জমাইছে দিয়েইলে, তারা মেম্বরে জিতার পরে, মেম্বার হওয়ার পরে তারা সবের আগে কি কাম করে জানো? এই তোমার নাগাল আমার নাগাল জন্য একবার গরিব নিরীহ মানুষ ওই তাগো ওই লিস্টের মধ্যে কোন সিটা তাগোর নাম লেট্রিনের মধ্যে আইছে, ঘরের মধ্যে আইছে, ওই ব্যাগের আগে তাগো নাম করে কাইটা দেয়। ব্যাগের আগে এই গরিব গরিব মানুষের পয়সা পয়সা ঘরের নাম কাটে, লেট্রিনের নাম কাটে। পরে তাগো বাড়তে ঘর লেট্রিন পাকা করা সব যখন ক্লিয়ার হয়, তার বাদে তারা অন্য মানুষের দিয়ে একটা দেওয়ার কথা ভাবে। অ্যাকচুয়ালি একটা রাইজের প্রতিনিধি আর একটা ওয়ার্ড মেম্বারের এমন কাম না। একটা আপনারা এইবার এমন একটা ভালো ওয়ার্ড মেম্বার বাছুন, এমন একটা ওয়ার্ড মেম্বার বানান যাতে আপনাকে ওয়ার্ডের জন্য, আপনাকে গ্রামের জন্য আর গরিব দুঃখী মানুষের জন্য, তোমার নাগাল আমার নাগাল মানুষের কাছে পাশে খারা আর সরকারের আসনি গুনে তারা ধরে এলে তোমার আমার যেটা প্রাপ্ত ওটা যাতে দেখেন। আমাকে গরিব দুঃখী মানুষের নিয়ে যারা কথা কহরবো, যারা পঞ্চায়েত অফিসে, মন্ডল অফিসে, ডিসি অফিস পর্যন্ত যাইয়া কাভাই হেলতে পারবো, এইরকম ধরনের সৎ একটা মেম্বার এটাকে বানাও। সেই জন্য তোমাকে ব্যক্তির ডাইকে আমি আজকে এই মিটিংটা দিছি। এই মিটিংটা দেওয়ার কারণ হলো যে তোমার কাছে যে মাসে ভোটে নিয়ে গাইতেছে মেম্বররা, তোমরা তো আগে আগে দেখো যে ভোটের নিয়ে তো ব্যাক মেম্বরে আইতেছে, কারে ভোট দেওয়া চলবো, কারে ভোট দিলে এই গরিব দুঃখী কাম করবো, বুঝছো? এইরকম দেখে ভাইবে চিন্তা এই তারিখে ভালো একটা মাসে ভোট দিয়ে মেম্বার বানাও। তারপরে নজর নজর মেম্বার বানাইলে ওই যে কইলাম মেম্বার ওর নজর নগে আগে ওই কার ঘরের নাম কাটন যায়, কার লেট্রিনের নাম কাটন যায়, কার ভুয়াতে নোট দেন যায়। দেখুন এইরকম একটা মানুষ আজ পর্যন্ত সরকারি ঘর পাইল না। তারপরে মেম্বার হয়ে আগে আগে কি করে, মেম্বারে আগে এইরকম যে গরিব মানুষ তাকে আগে ঘরের নাম কাটে, হে যে তুই তাকে ঘরের নাম না কাটে, হে তুই এই মেম্বারে শান্তি পায় না। ইয়ার নাগাল মানুষ যে সরকারি ঘর বানায় 3 বছর ধরে গেছে একবারে শেষ 3 বছর ধরে গেছে, থাকা ঘর ভাঙ্গেছে, সমান হয়ে গেছে। এই তারিখে এমন একটা মেম্বার বানায় যাতে এমনি মানুষের হক তারা পায়, তেমন একটা মেম্বার ভেবে চিন্তা বানায়। এই এই নাগাল মানুষ যদি ঘর না পায়, লেট্রিন না পায়, তাহলে হিন্না গ্রামে মেম্বার, আমার তো মনে হয় না মেম্বার জীবনে মেম্বার আর ভোট দেন না কেন। আপনারা মেম্বার পরিবর্তন করুন, নতুন নতুন নেতা আনুন, গ্রামের নতুন নতুন কাম পরিবর্তন করুন। তার কারণ এক নেতার এই আপনারা ভোট মুখ দিয়ে ভোট দেখলেন, নতুন নেতাকে এই ভোট দিয়ে জিতেন আর দেখেন গ্রামে কিছু পরিবর্তন আহে না। এমনি মানুষের প্রাপ্ত পান রাখবো, এটা হইলো আমাকে নাগাল গরিব মানুষের দাবি আর হক।